আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে নাস্তা খাচ্ছি দই দিয়ে মুড়ি, ঘরে পাতানো দই, দই দিয়ে ঘরে পাতা দই, দই দিয়ে মুড়ি আর দই দিয়ে চিরা। চিরা পানিটা ফেলাই নেই, এই পানিটাই আসল জিনিস। এই যে খাবে, এটাও খাবে, আমার বাবুও খাবে, আমরা খাবো। এটা কোনো চিনি দিয়ে পাতি নেই, টক দই বলতে পারেন। হালকা একটু কালারটা দেখতেছেন, এগুলো হলো গুড়ের, পাটালি গুড় দিচ্ছি হালকা, মানে অরিজিনাল পাটালি গুড়। দেখি বাবা, তুমি বসো বসো, এইখানে বসো। হ্যাঁ, তুমি খাও। আমি এক সাইডে একটু নেব, চিরা ভেজা নেব। চিরাটা আমার পছন্দ, এই আউশ ধানের চিরা, দেখছেন? আউশ ধানের চিরা দেখেন। আর মুড়িটা আমি নিব। নাস্তা একটু চেঞ্জ করে খাওয়া লাগে, প্রতিদিন তো এক ধরনের নাস্তা ভালো লাগে না, আপনার কাছে মজা লাগবে না। আপনি চেঞ্জ করে খান, দেখেন ঘরে পাতা দই, একদম সফট। তো অন্যরকম একটা ব্যাপার, বুঝছেন? একদম সুন্দর, দেখেন। সেই সেই ছোটোবেলা খাইছি যে ধরনের দই, ওই ধরনের দই। সেই এক খুঁটি আমি এখন দাঁড়ার বার খাই ফেলাইতে পারবো, কোনো ব্যাপারই না, কোনো কাহিনী না। একটু বেগ পাইতে হবে, 2-3 খুঁটি খাওয়া কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, হালকা হালকা টক টক, হালকা মিষ্টি আছে। মিষ্টি আমরা খাই না, যদি মিষ্টি খান মিষ্টি করে নেবেন। হালকা ঠান্ডা, হালকা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখা হয়েছে, সকালে উঠাইছি দইটা। এমন কোনো ভাষায় বলতে পারবো না, মানে ওয়াও, অন্যরকম, জাস্ট অন্য লেভেল। যারা অতিরিক্ত মিষ্টি খান তারা অবশ্যই চিনি দিয়ে নেবেন, কিন্তু আমরা মিষ্টি খাই না। আমাদের কাছে সবচেয়ে বেস্ট, ডায়াবেটিক্স রোগীরা ওইগুলো খাইতে পারে, অনেক মজার, অনেক মজার। এই দই যে খাবেন আপনার তার প্রেমে করে দেবেন। এই দই রেসিপিটা দেবো আজকেই, রেসিপিটা অবশ্যই দেবো, কিন্তু আমার চ্যানেলটা আপনারা দয়া করে